নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বেগুন রেসিপি। খুব কম সময়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই দই বেগুন ভাত, রুটি, লুচি, পরোটা আপনারা সবার সাথে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দুটো বেশ বড় সাইজের বেগুন আমি নিয়ে নিয়েছি। দুটো বেগুন মিলিয়ে প্রায় 1 কেজির মতো ওজনে। যেহেতু বেগুনগুলো বেশ বড় সাইজের, তাই একটি বেগুনেই আমি দই বেগুন বানাবো। তার জন্য প্রথমে বেগুনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার বেগুনটা কেটে নেব। প্রথমে বেগুনের মোটা ও মাথার দিকটা অল্প করে কেটে ফেলে দেব। এরপর বেশ মোটা চাকা চাকা করে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বেগুনটা চাকা চাকা করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। বেগুনের টুকরোগুলো একটি পাত্রে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে বেগুনের টুকরোগুলো ওই মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি ছোট বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি এটা 500 থেকে 600 গ্রাম বেগুনের জন্য নিলাম। বেগুনের সাইজ ছোট বা বড় হলে সেক্ষেত্রে মশলাগুলো কম বেশি করে নেবেন। আরও একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাজু বাদাম আর পোস্ত। আমি 4 চা চামচ ভাঙা কাজু বাদাম আর 2 চা চামচ পোস্ত নিয়ে নিয়েছি। সেটাকে অল্প জল মিশিয়ে একটি পেস্ট রেডি করে রাখবো। এবার আরও একটি বাটি নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ টক দই। দইয়ের মধ্যে হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে রেখে দিচ্ছি আগে থেকে। সব মশলা রেডি হয়ে গেছে। এবার রান্নাতে যাব। রান্নার জন্য প্রথমে কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি বেশটা পরিমাণের সর্ষের তেল। যেহেতু বেগুনটা ভাজা হবে তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব বেগুনগুলো একটা একটা করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুনগুলো যেহেতু সাইজে বড়, তাই বেগুনের টুকরোগুলো বেশ বড় বড় হয়েছে। তার জন্য একসাথে বেশি দেওয়া যাচ্ছে না। 2 থেকে 3টে দিয়ে দিয়ে বেগুনগুলো সবকটা ভেজে নেব। সবকটা বেগুন আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব, তাই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেবো আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর সেই পেস্টটা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। মশলাটা কড়াইতে দেওয়ার পর মশলার বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটা কড়াইতে দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্ত পেস্টটি। যেহেতু কাজু বাটা এখানে অ্যাড করা হলো, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নেব, নাহলে কাজু তলায় লেগে যেতে পারে। এবার সব একসাথে মশলাগুলো কষিয়ে নেব। কাজু আর পোস্ত বাটাটা দেওয়ার পর কষতে কষতে যখন জলটা
অল্প শুকিয়ে আসবে সে সময় দিয়ে দিচ্ছি টক দইটা। টক দইটা দিলে জল যে কম পড়েছিল সেটা আর থাকবে না, দইয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটাই কষতে সাহায্য করবে। তাই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, যেটা আগে থেকে লবণ আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা কড়াইতে অ্যাড করার পরে টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবার সব মশলা কষিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে, না হলে দইটা দলা দলা পাকিয়ে যেতে পারে। তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমেই সব একসাথে কষিয়ে নেব। দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেব, দিয়ে মশলাটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। বেগুনগুলো যখন ভেজেছিলাম তখন লবণ মাখিয়েই ভেজেছিলাম, আর দইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছিলাম। তাই আমি এই গ্রেভির মধ্যে আর আলাদা করে লবণ অ্যাড করছি না। আপনারা দরকার লাগলে লবণ অ্যাড করবেন এই সময়। গ্রেভিটাকে হাই ফ্লেমে ফুটতে দিয়েছিলাম, এখন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই সময় আমি গরম মশলা অ্যাড করে দেবো। আমি হাফ চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো গরম মশলা অ্যাড করার পরে আবারও সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এই সময় ভাজা বেগুনগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আমি এক্ষেত্রে বেগুনগুলো গ্রেভির মধ্যে দেব না, বেগুন ভাজাগুলো একটি পাত্রে আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। গ্রেভিটা গরম থাকা অবস্থাতেই এক হাতা করে নিয়ে এই ভাজা বেগুনগুলোর ওপরে দিয়ে দেব। কড়াইতে গ্রেভি যখন ফুটছিল সে সময় আমি দিয়ে দিতে পারতাম বেগুনগুলো, কিন্তু সেক্ষেত্রে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো আর বেগুনগুলো উল্টে পাল্টে দেওয়ারও অসুবিধা হতো। তার জন্যই এই পদ্ধতি, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব গার্নিশিং এর জন্য। কমপ্লিট হয়ে গেল আজকে দই বেগুন রেসিপিটি। খুবই সহজ এই রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।